আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ALSABID.com এর নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মূলত দেখাবো গুগলের 3টি জনপ্রিয় প্রোডাক্ট গুগল ডক, গুগল শিট এবং গুগল স্লাইড। আমরা অনেকেই এই 3টি প্রোডাক্টের সাথে পরিচিত, আবার অনেকেই এই 3টি প্রোডাক্টের নামই জানি না, এরকম হচ্ছে ব্যাপারটা। বাট আমি যদি একটু মাইক্রোসফট অফিস ওয়ার্ড, মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট বা শিট এক্সেল এগুলোর সাথে পরিচয় করে দিই বা এগুলোর কথা বলি, তাহলে এই প্রোডাক্টগুলো বা এই সফটওয়্যারগুলো আমরা সবাই কম বেশি চিনি। তো ব্যাপারটা হচ্ছে, আমরা যেরকম মাইক্রোসফটে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ব্যবহার করি, অনুরূপভাবে গুগলেও কিন্তু আমরা গুগল শিট, গুগল ডক এবং গুগল স্লাইড যেটা আছে সেটা কিন্তু ব্যবহার করতে পারি। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে মূলত গুগল ডক কিভাবে কাজ করে সেটা দেখানোর চেষ্টা করব, এবং পরবর্তী ভিডিওগুলোতে আপনি গুগল স্লাইড এবং গুগল শিট কিভাবে কাজ করে সেটাও জানতে পারবেন। আর এই ভিডিওর আমার আরও একটি উদ্দেশ্য হচ্ছে যে আমরা মাইক্রোসফটের প্রোডাক্ট অর্থাৎ এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট এগুলো মানে এগুলোর অল্টারনেটিভ প্রোডাক্ট হিসাবে কেন গুগলের এই প্রোডাক্টগুলো বা এই সফটওয়্যারগুলো ব্যবহার করব, এবং মাইক্রোসফটের সফটওয়্যারগুলো থেকে গুগলের এই সফটওয়্যারগুলোতে কি কি এক্সট্রা সুবিধা বা বেনিফিট পাচ্ছি সেই বিষয়গুলি তুলে ধরা হচ্ছে এই ভিডিওর মূল উদ্দেশ্য। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই সফটওয়্যারগুলোতে আপনারা কী কী এক্সট্রা বেনিফিট পাচ্ছেন। গুগলের এই সফটওয়্যারগুলো কিন্তু আপনি অফলাইনে ব্যবহার করতে পারবেন না, এগুলো হচ্ছে অনলাইন সফটওয়্যার, বা অফলাইনে ব্যবহার করার জন্য যে অ্যাপ ইউজ করা হয় সেটার মাধ্যমেও আপনি অনলাইনে সেটার মাধ্যমেও কিন্তু আপনাকে অনলাইনে অ্যাক্সেস করতে হবে। তো মূলত এগুলো হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন, তো আপনাকে অনলাইনে এসে কিন্তু এই প্রোডাক্টগুলো ইউজ করতে হবে। সো আমি যদি একটু ব্রাউজার ওপেন করি, বলে রাখি এই সফটওয়্যারগুলো ইউজ করার জন্য যেহেতু একটা অনলাইন সফটওয়্যার, তো আপনাকে অবশ্যই ব্রাউজারে আসতে হবে এবং একটা গুগল অ্যাকাউন্টে লগ ইন থাকা লাগবে। তো আমি এখানে গুগলে যাচ্ছি, আমি google.com গেলাম, এখানে অলরেডি লগ ইন করা আছে। যদি লগ ইন করা না থাকে আমি আপনাদেরকে দেখাই সাইন আউট করে, যেরকম অপশন আসবে google.com গেলে আমি পেজটা বড় করে নিই। এরপরে সাইন ইনে গেলে আপনার এখানে আপনাদের ইমেল দিয়ে, এখানে যেহেতু ইমেল দেওয়া ছিল, ইমেল দেওয়া না থাকলে আপনাদের যে জিমেল আছে, গুগলের যে জিমেলটা আছে সেটা দিয়ে, তারপরে এখানে আমার যেহেতু ইমেল আছে, এরপর নেক্সটে গিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। আমি আবারও লগ ইন করলাম, এই যে দেখতে পাচ্ছেন যে গুগলের ফ্রন্ট পেজ চলে আসছে। ওকে, এইখানে এই পেজ আসার পরে এখানে হচ্ছে আমরা সার্চ ইঞ্জিন হিসেবে গুগল চিনি, এবং গুগলের পেজটাতে এখানে এসে আমরা বিভিন্ন বিষয় লিখে সার্চ করি। তো মূলত আমরা গুগল আসার পরে এই যে হাতের ডান পাশে গ্রিড আকৃতির যে ডটগুলো দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেনু বার। তো গুগলের যে সার্ভিসগুলো আছে সেগুলো কিন্তু আপনি এখানে সবই পাবেন, যে গুগল আসলে কী কী সার্ভিস দিচ্ছে। তার ভিতর থেকে মোস্ট পপুলার হচ্ছে গুগল ম্যাপ, গুগল সার্চ, তারপরে প্লে স্টোর, জিমেইল, তারপর হচ্ছে গুগল মিট, গুগল ড্রাইভ। ক্যালেন্ডার খুব একটা ইউজ করি না আমরা, গুগল ফটোসও অনেকেই ইউজ করি, ট্রান্সলেটটা ইউজ হয়, কন্ট্যাক্ট ইউজ হয়, এই হচ্ছে ব্যাপার। এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা ইউজ করছি যারা কিনা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি। সো এর মধ্যে হচ্ছে গুগল ডক, গুগল শিট এবং গুগল স্লাইড, এই 3টি প্রোডাক্টের কথা আমি আপনাদেরকে বলেছিলাম। এর মধ্যে এই ভিডিওতে আমি আপনাদেরকে গুগল ডক নিয়ে বিস্তারিত জানাবো। সো পরবর্তী ভিডিওগুলোতে আপনি গুগল স্লাইড এবং গুগল শিট সম্পর্কে জানতে পারবেন। ভিডিও লিঙ্ক হয়তো বা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আমি গুগল ডকে যদি ক্লিক করি তাহলে কিন্তু সে আমাকে গুগলের যে অনলাইন অ্যাপ্লিকেশন যেটা গুগল ডক, সেটাতে কিন্তু নিয়ে গেছে। docs.google.com এই সাইট ভিজিট করলে কিন্তু আপনি গুগল ডকে চলে আসবেন। দেখি এখানে বিভিন্ন রকমের টেমপ্লেট আছে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই। আপনি বর্তমান আপডেট ভার্সনের যে অফিস ওয়ার্ডগুলো আছে, মানে এমএস ওয়ার্ড যেগুলো 16, 13 বা 21 যেগুলো আছে, সেগুলোতে কিন্তু এরকম অনেকগুলো ফ্রি টেমপ্লেট দেওয়া থাকে। তো অনুরূপভাবে গুগলে কিন্তু আপনি ফ্রি টেমপ্লেট পেয়ে যাবেন, বাট এখানে এক্সট্রা কিছু সুবিধা পাবেন যেগুলো আপনার মাইক্রোসফট অফিসে পাবেন না। কী কী আমি আপনাকে একটা একটা করে বলছি। সো এগুলো আপনি যেগুলো একটা যেমন লেটার নিলাম, আমি চাইলে লেটার নিয়ে এখানে লিখতেও পারি, একটু পরে ওপেন হবে। এই যে এখানে চাইলে আমি জাস্ট নাম চেঞ্জ করে আমার মতো করে লিখে দিয়ে দিতে পারি, ফরম্যাট নতুন করে কোনো ফরম্যাট করা দরকার নেই। তো আমি একটু ব্যাকে আসি, মনে করেন আমি ব্ল্যাঙ্ক একটা পেজ নিলাম, আমি শুরু থেকে লেখা লিখতে চাচ্ছি। তো ব্ল্যাঙ্ক পেজ নিলে মূলত আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে আপনি লেখাগুলো লিখতে পারবেন। আমি এখানে লিখলাম
আমি এখানে একটা লাইন লিখলাম এবং এই লাইনকে যদি আমি টেক্সট ফরম্যাট করতে চাই, অর্থাৎ ধরেন আমি পুরো লেখাটাকে রেড কালার করতে চাই, তাহলে যে এখানে কালার অপশন থেকে আমি রেড করে দিলে কিন্তু রেড হয়ে গেল। আবার বোল্ড করতে চাই, আলসাবিড লেখাটাকে বোল্ড করতে চাই, সিলেক্ট করে, অর্থাৎ আমি এটাই বলতে চাচ্ছি যে অফিসে আমরা যে কাজগুলো করতাম, মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আমরা যে কাজগুলো করতাম, সেই সেম কাজগুলো কিন্তু আমরা চাইলে এখানেও করতে পারবো। আমি এটা ডিসমিস করে দিই, যেহেতু নতুন এই জন্য আমাকে বিভিন্ন রকমের টুলসের ব্যবহার দেখাচ্ছে অ্যাজ এ নিউ হিসাবে, নিউ পার্সন হিসাবে। যাই হোক, এটা কিন্তু আমি এখানে করতে পারছি, অর্থাৎ আমি অফিস ওয়ার্ডে যে কাজগুলো করতে পারি সেই সব কাজ এখানে করতে পারবো ব্যাপারটা তা না, বাট যে কাজগুলো আমাদের খুব বেশি দরকার বা যেগুলো আমরা সচরাচর ইউজ করি, যে টুলগুলো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের যে টুলগুলো আমরা সচরাচর ইউজ করি, সেই টুলগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল পাবো। একটু খেয়াল করি, আপনি যদি ইনসার্টে আসেন, ইনসার্টে দেখেন টেবিল আছে, টেবিল ইনসার্ট করতে পারবেন, ড্রয়িং করতে পারবেন, ইমেজ নিতে পারবেন। ইমেজে ক্লিক করলে দেখেন আপলোড ইমেজ ফ্রম ইউর কম্পিউটার ড্রাইভ, গুগল ইউআরএল থেকেও ইমেজ নিতে পারবেন, এটা একটা প্লাস পয়েন্ট। এরপর ইমোজি নিতে পারবেন, তারপরে আর কি নেওয়া যায়, এখানে ইকুয়েশন নিতে পারবেন, পেজ নাম্বার দিতে পারবেন। তারপরে টুলসে যদি আসি, ওরা এখানে ওয়ার্ড কাউন্ট করতে পারবেন, কয়টা ওয়ার্ড আছে। আসলে এখানে বেশ কিছু সুবিধাও আপনি পাবেন, কিন্তু এক্সটেনশন ইউজ করার মাধ্যমে আপনি এক্সট্রা কিছু এক্সটেনশন অ্যাড করে নিতে পারবেন, যেগুলোর মাধ্যমে আপনি এক্সট্রা ফ্যাসিলিটিস পাবেন। ভিউ, এডিট মোড, যাই হোক, এখানে আপনি মাইক্রোসফট অফিসের সব কিছুই পাবেন, হয়তোবা বিভিন্ন অপশনগুলো এক এক জায়গায় থাকতে পারে। এছাড়াও আপনি আরও যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে ফাইলে ক্লিক করলে দেখবেন এই যে ডাউনলোড অপশন, আপনি যে এটা ডাউনলোড করার পরে যে অফিস .docx অর্থাৎ অফিস ডকুমেন্টে পিডিএফ হিসাবে ডাউনলোড করতে পারবেন। সো আপনি যদি অফিস ডকুমেন্টে সেভ করেন, অর্থাৎ আমি ফাইলটা সেভ করলাম, আনটাইটেল ডকুমেন্ট হিসেবে সেভ থাকলো। এখন যে ফাইলটা ডাউনলোড হলো, এটা কিন্তু আপনি চাইলে অফলাইনে মাইক্রোসফট অফিস ওয়ার্ড দিয়েও কিন্তু কাজ করতে পারবেন। আর এখানে যে মূল সুবিধাটা আপনি পাবেন, যেটা কিনা মাইক্রোসফট অফিসে পাবেন না, সেটা হচ্ছে শেয়ার অপশনে ক্লিক করে, আচ্ছা এক মিনিট, এটা আমি সেভ করতে বলছি একটা নাম দিয়ে, আমি একটু সেভ করে নিই। এখানে একটা নাম দিতে বলছে, এখানে আপনি যে কোনো একটা নাম দিয়ে সেভ করতে পারেন। আমি দিলাম স্যাম্পল ডক দিয়ে রাখলাম। এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আপনাকে কোনো লেখার পরে, অর্থাৎ কোনো একটা ডকুমেন্ট লেখার পরে সেটাকে আপনি ম্যানুয়ালি সেভ করতে হবে না, কন্ট্রোল-S দিয়ে বা সেভ-অ্যাজ দিয়ে মাইক্রোসফট অফিসে আমরা যেটা করতাম, অফিস ওয়ার্ডে যেটা করতাম, সেভাবে কিন্তু সেভ করতে হবে না। এখানে অটোমেটিক্যালি এটা সেভ হয়ে যায়, প্রতি সেকেন্ডে লেখাগুলো সেভ হতে থাকে। সো আপনি যে মুহূর্তে লেখা লিখে বের হয়ে যাবেন, ঠিক সেই মুহূর্তে লেখা কিন্তু আবার ফিরে আসলে পাবেন, এটা একটা প্লাস পয়েন্ট। তো যেখানে ছিলাম, শেয়ার অপশনে ক্লিক করলে দেখবেন এখানে আপনাকে শেয়ারের একটা অপশন দিবে। যদি আপনি এটা এনিয়ন করে দেন এবং এরপর লিঙ্কটা কপি করেন, তাহলে যে কেউ আপনার এই লেখাটা দেখতে পাবে, জাস্ট লিঙ্কে ঢোকার সাথে সাথে আপনাকে ওই ডকুমেন্ট ফাইলটা শেয়ার করতে হচ্ছে না। আবার এখান থেকে যদি আপনি এডিটর করে দেন, তাহলে যে কেউ আপনার এই ফাইলটা এডিট করতে পারবে। আপনি যদি চাচ্ছেন যে স্পেসিফিক ব্যক্তিরাই কেবল এই ফাইলটা এডিট করুক, তাহলে তার ইমেলটা যদি আপনি এখানে দিয়ে দেন, এখানে আমি একটা ইমেল দিয়েছিলাম, সেই জন্য সেটা শো করতেছে আমার অন্য একটা ইমেল, কারণ আমি ইমেলটা দিলাম, দেওয়ার পরে আমি চাইলে তাকে কোনো মেসেজ দিতে পারি, বলে দিতে পারি যেখানে কী কী এডিট হবে ইত্যাদি, না দিলেও সমস্যা নাই। তাকে আমি এডিটর করে দিচ্ছি, তাকে চাইলে ভিউয়ারও করে দিতে পারি, এডিটর করে দিচ্ছি, কারণ সে এখানে এডিটও করতে পারবে। সেন্ড বাটনে ক্লিক করে সে একটা মেইল পাবে এবং একটা নোটিফিকেশন পাবে যে আলসাবিদ আপনাকে এই ফাইলটা এডিট করার জন্য ইনভাইট করছে। যদি সে অ্যাকসেপ্ট করে দেন হচ্ছে সে এখানে কাজ করতে পারবে। এটা একটা বেনিফিট গেল। এরপর একটা বেনিফিট হচ্ছে, দেখেন এই যে এখানে মিটিং অপশন আছে, খেয়াল করি, এই যে স্টার্ট আ নিউ মিটিং। আপনি যদি এখানে মিটিং ক্রিয়েট করেন এবং মিটিংয়ে যদি কাউকে ইনভাইট করেন, সে কিন্তু আপনার এই মিটিংয়ে জয়েন করার মাধ্যমে আপনার এই যে এখানে যে গুগল ডকটা আছে, এই ডকের অ্যাক্সেসটা কিন্তু সে পাবে এবং সে ডকটা দেখতে পাবে। আপনি যদি তাকে অনুমতি দেন, সে কিন্তু এই ডকে আপনার এডিটও করতে পারবে। অর্থাৎ যে কাজটা আপনি এবং আপনার
পার্টনার বা আপনার ফ্রেন্ড যাই বলি না কেন, বা আপনার কলিগ, আপনার যে কাজই করেন না কেন, টিম অনুযায়ী যে কাজ করেন না কেন, আপনি একটা জিনিস টাইপ করছেন, আপনার টিমমেট একটা গ্রুপ অন্য একটা জিনিস টাইপ করছে, বা আপনার পরের পার্টটা সে টাইপ করছে। তো আপনি কী লিখতেছেন সেটার উপর কিন্তু তারটা ডিপেন্ড করে। এরকম একটা যদি ব্যাপার হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদেরকে একসাথে বসে টাইপ করতে হবে। বাট গুগল মিটে যদি আপনারা টাইপ করেন, আপনারা কিন্তু একসাথে বসে যে টাইপ করতেন, দূরত্ব মানে বিভিন্ন জায়গায় বসে, দূরে বসেও কিন্তু আপনারা ঠিক সেমভাবে একই একটা ডকুমেন্ট টাইপ করতে পারছেন। সো এটা কিন্তু বড় একটা প্লাস পয়েন্ট। সো আমি যে সুবিধার কথা বললাম, এই সকল সুবিধা আপনি গুগলের যে বাকি দুইটা প্রোডাক্ট আছে, গুগল স্লাইড এবং গুগল শিট, সেক্ষেত্রেও কিন্তু পাবেন। সেগুলো মূলত গুগল স্লাইডটা হচ্ছে পাওয়ার পয়েন্টের বিকল্প, এবং গুগল শিটটা হচ্ছে এক্সেল, মাইক্রোসফট এক্সেল যেটা জিনিস সেটার বিকল্প একটা সফটওয়্যার। এবং এই সফটওয়্যারগুলো আপনি যদি পারফেক্টভাবে মানে খুব ভালোভাবে ইউজ করতে চান এবং পরিপূর্ণভাবে সফটওয়্যারগুলোর ব্যবহার করতে চান বা দেখতে চান, তাহলে কিন্তু আপনাকে ল্যাপটপে আসতে হবে। মোবাইল দিয়ে কিন্তু আপনি খুব একটা ভালো ব্যবহার যে পাবেন তা না, বা খুব একটা ভালো ইন্টারফেস পাবেন বা কমফর্ট ফিল করবেন, ব্যাপারটা কিন্তু তা না। তো আপনাকে এই জন্য অবশ্যই কম্পিউটারে আসতে হবে। বাট মোবাইলেও এগুলোর অ্যাপ আছে, গুগল প্লে স্টোরে পাবেন। সেই অ্যাপ ইউজ করে কিন্তু আপনি মোবাইলে এডিট করতে পারবেন বা দেখতে পারবেন। কিন্তু মোবাইলের ফর্মেট আর পিসির ফর্মেট কখনই এক হবে না। তো যাই হোক, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কীভাবে আপনি গুগল ডক ইউজ করবেন ইনস্টেড অফ মাইক্রোসফট অফিস ওয়ার্ড। সো আজকের ক্লাস না, সরি, এটা ভিডিও ছিল। আমি অ্যাকচুয়ালি ক্লাস নিই, তো এই জন্য ক্লাস মনে আসে। তো আজকে ভিডিও পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি গুগল শিট এবং গুগল স্লাইড যেটা আছে সেটা নিয়ে কথা বলবো। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।